হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা পোলাওর সাথে খাওয়ার জন্য মাত্র 3টি সবজি দিয়ে তৈরি করে নেওয়া দেশীয় চাইনিজ চিকেন ভেজিটেবল। এই 3টা সবজি সারা বছর জুড়েই পাওয়া যায়, আর এই দেশীয় চাইনিজ ভেজিটেবলটা রান্না করতেও খুবই অল্প সময় লাগে। অথেন্টিক চাইনিজ ভেজিটেবলের রেসিপির টেস্ট আর আমাদের দেশীয় চাইনিজ ভেজিটেবলের টেস্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো গাজর, পেঁপে, প্রতিটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি যেন ভাজার সময় প্রতিটা পেঁয়াজের টুকরো পাট টু পাট খুলে যায়। মুরগির মাংসটাকে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট, বার্লি বা অ্যারারুট, ক্যাপসিকামটাকে একটু বড় করে টুকরো করে নিয়েছি। ঝালের জন্য শুধুমাত্র কাঁচামরিচ ব্যবহার করব, কোনো রকম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব না। এখানে আস্ত কাঁচামরিচ নিয়েছি এবং টুকরো করা কাঁচামরিচও নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ ও টেস্টিং সল্ট, আর লাগবে ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই ঘিয়ের জন্য ভেজিটেবল রান্নার মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসবে। এখন বার্লির মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে বার্লিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পেঁপে গাজরটাকে কিভাবে কেটে নিয়েছি। দেন একটি হাঁড়িতে পানি অ্যাড করে দিয়ে এর মধ্যে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। সবজিগুলো এখানে 80% সেদ্ধ করে নেব। অপর চুলায় আমি অন্য একটি হাঁড়িতে সয়াবিন তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে পেঁয়াজের টুকরো, কাঁচামরিচের টুকরো, চিকেনের টুকরো অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্নাটা নাড়তে হবে। এখন দেখতেই পাচ্ছি প্রতিটা পেঁয়াজ নরম হয়ে পাট টু পাট খুলে গিয়েছে। এরপর এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। দেন আবারও 1 থেকে 2 মিনিটের মতো সবকিছু ভালো করে মিক্সড করে নেব। এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দেখতেই পাচ্ছি সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। একটি ছিদ্রযুক্ত চামচের সাহায্যে সবজিগুলো তুলে পানি ঝরিয়ে সবজি রান্না করার কড়াইতে অ্যাড করে দিব। এর সাথে ক্যাপসিকাম টুকরো, আস্ত কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ ও টেস্টিং সল্ট অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন এর মধ্যে অ্যারারুট গোলানো পানি ও নর্মাল পানি অ্যাড করে দেব সবজিটার গ্রেভির জন্য। অ্যারারুট গোলানো পানি দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসবে, তাই এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্নাটা অনবরত নাড়তে হবে। 5 থেকে 6 মিনিট পর যখন সবজির গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখনই এর মধ্যে ঘি অ্যাড করে দেব। এই ঘি অ্যাড করার ফলে সবজির মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসে আর এর টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। খুন্তি দিয়ে এখন রান্নাটা নেড়ে দিব যেন ঘিয়ের ফ্লেভারটা সবজির সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আরও 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি দেশীয় চাইনিজ ভেজিটেবল রান্নাটা রেডি হয়ে গেছে। এই রান্নার গ্রেভিটা সবজির সাথে মাখানো অবস্থায় থাকবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আমার চ্যানেলে আরও 2টি দেশীয় চাইনিজ ভেজিটেবল রেসিপি রয়েছে। একটি হচ্ছে বিয়েবাড়ির অথেন্টিক চাইনিজ ভেজিটেবল রেসিপি, অপরটি হচ্ছে শাহি চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.